ওদিকে পড়েই থাকলো আমেরিকা ট্যারিফের হুমকি, আর অন্যদিকে রাশিয়ার সঙ্গে তেলের খেলা চালিয়ে গেল ভারত। ভারতের সেই কোন একটা জেদ ছিল যেটার ওপর ভারত ট্রাম্পকে সোজা সাপটা জানিয়ে দিয়েছিল যে সবকিছু মেনে নেব, কিন্তু এটা নয়। শেষমেশ ট্রাম্পকে ভারতের ইস্পাতের মতো মনোবলের সামনে হাঁটু গেড়ে বসতেই হলো। ভারতের এই জেদের কারণে ওই ট্রাম্পকে ছাড় দিতে হলো। আরোপ করেনি ট্যারিফ। ভারত ডলার বয়ে নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে। ভারতের কৃষকদের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সঙ্গে লড়ে গেল মোদী সরকার। ডোনাল্ড ট্রাম্পের একটা শর্ত মানেনি ভারত। শেষ মেয়ে উল্টে গেল খেলার দিশা। একদিকে আছে আমেরিকা ট্যারিফের দাদাগিরি, যা বিশ্বের 20টার বেশি দেশের ওপর তাদের চাবুক চালিয়েছে। নতুন ভারতের সেই অটল আত্মবিশ্বাস, যা স্পষ্ট বলে দিচ্ছে যে আমরা বন্ধুত্ব করব, বাণিজ্য করব, কিন্তু আমাদের সত্ত্বে। এটা কেবল পরিসংখ্যান এবং ট্যাক্সের গল্প নয়, এই গল্প ভারতের গৌরবময় কোটি কোটি কৃষকের সম্মান, মর্যাদা এবং সেই মজবুত দেওয়ালের গল্প, যেটাকে ভেদ করার চেষ্টায় বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ারকেও ভাবতে হচ্ছে এখন। ভারতের কৃষকদের জন্য মোদী সরকার আমেরিকার সামনে এমনই মজবুত মনোবল নিয়ে দাঁড়িয়েছিল। ওই ট্রাম্প বারবার ভারতের ওপর ট্যারিফের হুমকি দিলেন, কিন্তু ভারত এক চুলো সরল না। শেষমেশ ট্রাম্পকে সেই সিদ্ধান্ত নিতে হলো, যা ভারতের শক্তি প্রমাণ করে দিল। ডোনাল্ড ট্রাম্প ভারতকে ছাড় দিতেও বাধ্য হলেন, সময় সীমাও বাড়ালেন। চলুন তাহলে এই বিস্তারিত খবরের সম্পূর্ণ বিষয়টা জানি। প্রশ্ন হচ্ছে, কি সেই লড়াই যা বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্রকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল, এবং কেন আমেরিকা, যে নিজেকে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বলে দাবি করে, সেই এখন ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে। বন্ধুরা, এই পুরো সংঘাতের মূল হচ্ছে একটা ট্রেড ডিল, একটা বাণিজ্যিক চুক্তি, যা নিয়ে আলোচনা বছর ধরে চলছিল, এবং এই আলোচনার সূচি এসে এক জায়গায় গিয়ে আটকে গেছে। সেই জায়গা হলো ভারতের কৃষি এবং ডেয়ারি সেক্টর। আমেরিকা এই ব্যাপারে অনড় যে ভারত তার বাজারের দরজা পুরোপুরি খুলে দিক আমেরিকান কৃষি এবং দুগ্ধজাত পণ্যের জন্য। আমেরিকা চায় ভারত যেন আমেরিকান গম, চাল, ভুট্টা, বাদাম, সোয়া, পেস্তা এবং আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুধ এবং দুগ্ধজাত পণ্যের ওপর যে বিপুল আমদানি ট্যারিফ আছে, সেটাকে প্রায় তুলে দেয়। কেন? কারণ এরপরেই অ্যামাজন এবং ওয়ালমার্টের মতো আমেরিকার দানবাকার কোম্পানিগুলো সরাসরি ভারতের গ্রাম শহরে তাদের পণ্য বিক্রি করতে পারবে, এবং তারা পেয়ে যাবে ভারতের লক্ষ কোটি ডলারের সেই বিশাল বাজার। কিন্তু এখানেই ভারত একটা এমন লক্ষণ রেখা এঁকেছে, যা পার করার অনুমতি কারণ নেই। অর্থমন্ত্রী নির্মলা ম্যাম থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল স্যার এবং কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সবাই একসুরে আমেরিকাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ডেয়ারি এবং কৃষি সেক্টর আমাদের জন্য নো গো জোন। এটা শুধু বাণিজ্যের বিষয় নয়, এটা ভারতের আত্মা, আমাদের 100 কোটির বেশি কৃষক এবং তাদের জীবিকার প্রশ্ন। ভারত সাফ জানিয়ে দিয়েছে, আমরা কোনো চাপের কাছে মাথা নত করে আমাদের অন্নদাতাদের ভবিষ্যৎকে বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দিতে পারি না। এটাই সেই মজবুত দেওয়াল, যার সঙ্গে ধাক্কা খেয়ে আমেরিকার আশা গুড়িয়ে যাচ্ছে, এবং এই কারণেই আপাতত আমেরিকা ভারতকে তাদের ট্যারিফ তালিকা থেকে বাদ রেখেছে। কিন্তু সেই তলোয়ার এখনো ভারতের মাথার উপর ঝুলছে। এখন বোঝা দরকার ভারতের সেই বুদ্ধিদীপ্ত চতুর কৌশল, যা দেখায় এটা 2025-এর ভারত, যে শুধু প্রতিরক্ষামূলক খেলাই খেলে না, বরং আক্রমণাত্মক এবং কৌশলী চালও চালতে জানে। একদিকে আমেরিকা ভারতের ওপর ট্যারিফের তলোয়ার ঝুলিয়ে সময় সীমা দিচ্ছে 1 আগস্ট, এবং অন্যদিকে ভারত কি করছে? ভারত কি ভয় পেয়েছে? না, ভারত গোটা বিশ্বকে দেখাচ্ছে যে সে আমেরিকার চাপের কোনো পরোয়া করে না। রাশিয়ার থেকে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল কিনছে, এবং এটা শুধু তেল কেনার ব্যাপার নয়। ভারত এই তেলের দাম মার্কিন ডলারে না দিয়ে ভারতীয় রুপি এবং রাশিয়ান রুবেলে মেটানোর ব্যবস্থা করছে। এর মানে বুঝুন, এটা আমেরিকার সবচেয়ে বড় হাতিয়ার, ডলারের বৈশ্বিক আধিপত্যের ওপর সরাসরি আঘাত। ভারত আমেরিকাকে বার্তা দিচ্ছে, যদি তোমরা
তোমরা আমাদের বাণিজ্য চাপে রাখো, তাহলে আমরা তোমাদের অর্থনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করব। আমরা বাণিজ্যের জন্য নতুন পথ বের করব এবং আমাদের তোমাদের ডলারের প্রয়োজন নেই। এটাই ভারতের নতুন আত্মবিশ্বাসী পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় প্রমাণ। আমরা আমেরিকার সঙ্গে আলোচনার দরজাও খুলে রাখছি। আমরা ভালো ট্রেড ডিল চাই, কিন্তু আমরা এটাও পরিষ্কার করে দিচ্ছি যে আমরা কারো মুখের দিকে চেয়ে নেই। আমাদের কাছে বিকল্প আছে এবং আমরা সেগুলো ব্যবহার করতে ভয় পাই না। এটা একটা মাস্টার স্ট্রোক যা ওয়াশিংটনের কৌশলবিদদের ভাবতে বাধ্য করেছে। ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করা উল্টে আমেরিকার ওপরই বেশি ভারী পড়বে না তো? এটা দেখায় ভারত এখন এমন এক শক্তি যে নিজের বিদেশ নীতি এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নিজেই নেয়, কারো হুকুমে নয়। আমেরিকার পরিকল্পনা ছিল মেডিসিন সেক্টরের ওপর 200% ট্যারিফের হুমকি। যখন আমেরিকা দেখলো ডেয়ারি এবং কৃষি ইস্যুতে ভারত এক চুলো নড়ছে না, তখন ওরা তাদের সবচেয়ে বিপজ্জনক হাতিয়ার বের করার হুমকি দিল। এই লক্ষ্য ভারতের সেই সেক্টর যা গোটা বিশ্বে ভারতের গৌরব, ফার্মা সেক্টর অর্থাৎ ওষুধ শিল্প। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিলেন, যদি ভারত কথা না শোনে তাহলে ভারতের মেডিসিনের ওপর 200% পর্যন্ত ট্যারিফ বসানো হবে। এই হুমকি কতটা গুরুতর সেটা বুঝতে হলে জানুন 2024-25 সালে ভারতের মোট মেডিসিন রপ্তানি ছিল $30 বিলিয়ন ডলারেরও বেশি এবং এর মধ্যে 31% যেত শুধু আমেরিকায়। ভারতকে বিশ্বের ফার্মেসি বলা হয়। আমরা মহামারীর সবচেয়ে খারাপ সময়ে আমেরিকা সহ সারা বিশ্বে জীবন রক্ষাকারী ওষুধ এবং ভ্যাকসিন সরবরাহ করেছি, কিন্তু আসেই আমেরিকায় তাদের বাণিজ্যিক স্বার্থে এই ভারতীয় ফার্মা সেক্টরের কোমর ভাঙার হুমকি দিচ্ছে। এটা আমেরিকার চাপের কৌশলের একটা জঘন্য দিক এবং তারা ভারতের সেই শক্তির জায়গায় আঘাত করতে চাইছে। আমেরিকান প্রশাসন এই নিয়ে একটা বাণিজ্যিক তদন্ত শুরু করেছে এবং তারা এই বার্তা দিতে চাইছে, যদি ভারত তার কৃষকদের জন্য মার্কিন বাজার না খোলে তাহলে আমেরিকা ভারতের মেডিসিন কোম্পানির জন্য নিজের বাজারের দরজা বন্ধ করে দেবে। এটা একটা হাই স্টেক পোকারের খেলা যেখানে আমেরিকা ভারতকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, কিন্তু হয়তো ওরা ভুলে গেছে এটা নতুন ভারত যে ব্ল্যাকমেলে ভয় পায় না, বরং পাল্টা জবাব দিতেও জানে। ভারতের অটল দেওয়াল কেন কৃষি এবং ডেয়ারির দুর্গ খুলবে না? শেষমেশ ভারত কেন কৃষি এবং ডেয়ারি সেক্টর নিয়ে এত অনড়? কেন এটা একটা অভেদ্য দুর্গ বলে মনে করা হচ্ছে? এটা বুঝতে হলে ভারতের আত্মাকে বুঝতে হবে। ভারতের একটা বিশাল জনগোষ্ঠী আজও কৃষিকাজ এবং পশুপালনেই জীবিকা চালায়। এরা আমাদের কোটি কোটি ছোট ছোট কৃষক যারা খুবই কষ্টে দিন কাটায়। এখন তাহলে ভাবুন, যদি ভারত আমেরিকার পণ্যের ওপর ট্যারিফ তুলে দেয় তো কি হবে? আমেরিকায় কৃষিকাজ হয় বড় বড় কর্পোরেট ফার্মে। সরকার বিপুল ভর্তুকি দেয়, যার ফলে তাদের গম, ভুট্টা এবং দুধ অনেক সস্তা। এই সস্তা ভর্তুকি দেওয়া মাল যদি ভারতের বাজারে একবার ঢুকে পড়ে তাহলে আমাদের কৃষকদের উৎপন্ন করা ফসল কে কিনবে? সেই সময় তাদের ফসল তো মাঠেই পচবে এবং তাদের গরু ভেড়া দুধ তো কেউ কিনবেও না। এটা আমাদের কোটি কোটি কৃষকের কোমর ভেঙে দেবে, সেই সাথে ভারতের খাদ্য নিরাপত্তাকে চরম বিপদে ফেলবে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআই এর মতো থিঙ্ক ট্যাঙ্কও সতর্ক করেছে, এরকম কোনো পদক্ষেপ ভারতের জন্য একটা কৌশলগত বোকামি হবে। এটা আমাদের গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করতে পারে এবং গ্রাম থেকে শহরে মানুষের স্রোত তৈরি হবে। এই কারণেই ভারত সরকার আগে অস্ট্রেলিয়া এবং ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তিতেও ডেয়ারি এবং কৃষিকে পুরোপুরি বাদ রেখেছিল। এটা ভারতের একটা ঘোষিত এবং অটল নীতি। ভারতের বার্তা পরিষ্কার, আমরা আমাদের কৃষকদের বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা এবং বড় কর্পোরেট কোম্পানির দয়ায় ছেড়ে দিতে পারি না। নেশন ফার্স্ট আমাদের এই মূল মন্ত্র, সবচেয়ে আগে আমাদের অন্নদাতাদের জন্য। তো তাহলে এই ছকের খেলায় এবার কি হবে? ভারতের পক্ষ থেকে আলোচনা শেষ। ভারতীয় আলোচকরা নিজের অবস্থান স্পষ্ট করে দেশে ফিরছেন। এখন বল পুরোপুরি আমেরিকার কোর্টে এবং তাদের সামনে দুখানা রাস্তা। প্রথম, হয় তারা ভারতের অবস্থান মানবে এবং কৃষি ডেয়ারি ছেড়ে অন্য সেক্টরে সম্মানজনক সমঝোতা করবে। দুই, না হলে নিজের জেদে অটল থেকে ওই 1 আগস্টের পর ভারতকে ট্যারিফে ফেলবে। কিন্তু ট্যারিফ আরোপ করা কি এতই সহজ? চলুন তাহলে পরিসংখ্যান দেখি। 2024-25 সালে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $131.84 বিলিয়ন।
ডলার। এর মধ্যে ভারত আমেরিকায় রপ্তানি করেছে 86.1 বিলিয়ন ডলারের পণ্য এবং আমদানি করেছে মাত্র ওই 45.3 বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতের বাণিজ্য উদ্বৃত্ত বা সারপ্লাস 41.18 বিলিয়ন ডলার। এটাই ভারতের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এটা প্রমাণ করে এই বাণিজ্যে আমেরিকারও ভারতকে প্রয়োজন আছে। যদি আমেরিকা ট্যারিফ বসায় তাহলে আমেরিকান ভোক্তাদের কাছে ভারতীয় জিনিসপত্রের দাম বাড়বে এবং আমেরিকান কোম্পানিরও ক্ষতি হবে। আর তাছাড়া ভারত দ্রুত আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ার বাজারে পা জমাচ্ছে। পিএলআই স্কিমের মতো পরিকল্পনায় ভারত নিজেই একটা বড় উৎপাদন হাবে পরিণত হচ্ছে। সেই জন্য ভারত আর কোনো দুর্বল বাণিজ্যিক অবস্থায় নেই। বুঝতে হবে আমেরিকাকে যে এটা বিংশ শতাব্দীর ভারত নয়, এটা একবিংশ শতাব্দীর একটা উদীয়মান শক্তি যার হাতে স্বার্থ রক্ষার অনেক উপায় আছে। আমেরিকার এই ট্যারিফের সময়সীমা কোনো ছাড় নয়, বরং একটা মানসিক চাপ তৈরি করার চেষ্টা। কিন্তু ভারত প্রমাণ করে দিয়েছে যে কোনো চাপের কাছে সে মাথা নত করবে না, বিশেষ করে যখন দেশের কোটি কোটি কৃষকের ভবিষ্যতের প্রশ্ন। তো এখন আমরা আপনার মতামত জানতে চাই, কি মনে হয় আপনার ভারতের কৃষি এবং ডেয়ারির ওপর অনড় থাকা কি সঠিক সিদ্ধান্ত? শেষমেশ কি আমেরিকা ভারতের কথা মানবে নাকি ট্যারিফ আরোপ করে নতুন বাণিজ্য যুদ্ধ শুরু করবে? এই বিষয়ে আপনার সাহসী স্পষ্ট মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।